হেই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্র্যান্ড ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই মজাদার একটা রেসিপি। আমরা আজকে রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। কচুরলতি আর চিংড়ি মাছের কম্বিনেশনটা কিন্তু খুবই মজাদার, সবাই জানেন আর সবাই অনেক পছন্দেরও। তো এখানে আমি কচুরলতি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে জলে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, দেখতে পাচ্ছেন সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছের, আর সুন্দর করে ভালো করে ধুয়েও নিয়েছি। তো এখন আমাদের যে মশলাটা করতে হবে সেইটা দেখাই। আমাদের মশলা বলতে খুব বেশি কিছু না, এখানে আমি নিয়েছি গোটা জিরে, আদা, রসুন আর নিয়েছি পেঁয়াজ। এগুলো আমি সুন্দর করে পাটায় বেটে নেব। আর এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে, বুঝতেই পারছেন দেখে। এখন আমি যে মশলাটা বেটে ফেলেছিলাম তার সাথে অ্যাড করেছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এইসব উপকরণ আমি মিক্সড করে একবারে দিয়ে দিয়েছি কড়াইয়ে। কড়াইয়ে দেওয়ার পর যে বাটিতে মশলাটা একটু লেগেছিল তাতে একটুখানি জলটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিক্সড করে দিয়ে দিয়েছি। আর একটা কথা, যে এখানে আমি যে মশলাটা করেছি সেটা কিন্তু একদম ফিনিশিং করিনি, আধো আধো করে বেটেছি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মশলাটা একদম ফিনিশিং করার থেকে হালকা একটু ফিনিশিং কম করলে দেখা যায় যে মশলার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর এই মশলা যখন কষানোটা হয়ে গেছে প্রায়, তখন আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দেওয়াটা আমি রেকর্ড করতে পারিনি। যাই হোক, চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। আমি বেশ কিছুক্ষণ এরকমভাবে কষিয়ে নেব মাছটা দিয়ে। আর এই রেসিপিটা আপনারা যদি ফলো করে রান্না করেন অনেক বেশি মজা লাগবে, আমি বিশ্বাস করি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যেমন সুন্দর দেখতে সেরকম টেস্টও অনেক বেশি মজা। আমার কিন্তু মশলাটা মাছের সাথে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো। কচুরলতি অনেকেই দেখা যায় যে পছন্দ করে না, কিন্তু চিংড়ি মাছের সাথে এরকমভাবে এই রেসিপিটা যদি ফলো করে আপনারা রান্না করেন, আমার বিশ্বাস যে আপনার পরিবারের সবাই খুব মজা করে খাবে। আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ। আর কিছু দেখা যায় যে কচুরলতি গলা চুলকায়, সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, হাফ সেদ্ধ করে ভাপ দিতে পারি, দিয়ে জলটা ফেলে দিলে আর কচুটা গলা ধরবে না। হালকা নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা এমনভাবে দেব যাতে সেদ্ধ হয়ে যাবে, আর খুব বেশি পরিমাণ জল থাকবেও না, মানে বেশি ঝোল থাকবে না, হালকা গাঢ় হয়ে যাবে, এরকম পরিমাণে আমি জল দেব। আপনারা যদি বেশি ঝোল টাইপ করতে চান তাহলে বেশি জল দেবেন, আর যদি মাখো করতে চান, আমার মনে হয় যে মাখো করলেই সেটাই বেশি মজা লাগে। আমি যেরকমটা করছি আপনারা দেখুন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন যে আমি যে পরিমাণটা জল দিয়েছি এবং যেভাবে রান্না করেছি এইটাই আসলে কচুরলতিটা বেস্ট লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি পরিমাণ মতো জল দেওয়ার পরে কিন্তু দিয়ে দিলাম কাঁচামরিচ। এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, চাইলে আপনাদের ঝাল যে যেমন খেতে পারে বা ব্যবহার করে সেটা নিজের উপর ডিপেন্ড করে। যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি, সেই জন্য এক্সট্রা একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাতে কিন্তু
পুরো তরকারিটা ঝাল হবে না। আমরা কাঁচামরিচটা ভাতের সাথে নিয়ে খেলে সেটা আমার কাছে নিজের কাছে বেশি ভাল লাগবে। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে দেখুন রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে বললে ভুল হবে, শেষই হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আর ফাইনাল লুকটা দেখুন কি লোভনীয় লাগছে। এইটা দিয়ে গরম ভাতের সাথে যে কী যে মজা, আপনারা যদি না ট্রাই করেন বাসায় তাহলে কখনোই বুঝতে পারবেন না। আশা করছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটি সবার সামনে আপনার যে রান্নার একটা আলাদা গুণ রয়েছে সেটাকে কিন্তু বাড়িয়ে দেবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। পরবর্তী নতুন ভিডিও আসবে অবশ্যই নতুন কোনো রেসিপি নিয়ে। আর সেই পর্যন্ত আশা করছি ভালো থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন যে আপনারা বাসায় যে রান্নাটা আমার রেসিপি ফলো করে রান্না করলেন সেটা কেমন হলো। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।